এর আগেও না আমি আমার সিম্পল লাইফস্টাইল নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেখানে না সবাই খুব সুন্দর, সুন্দর কমেন্ট করেছে। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি খুব বেশি সাজুগুজু পছন্দ করি না। একদম সিম্পল থাকতেই আমার খুব বেশি ভালো লাগে। তো আপনারা জানলে হয়তো অনেকে অবাক হবেন। আমি না মুখে নারকেল তেল ইউজ করি। স্কোয়ার যে নারকেল তেলটা আছে, জুঁই নারকেল তেল, ওইটাই আমি সবসময় মুখে ইউজ করি। আর কোথাও বের হলে তখন দেখা যায় আমি যে ক্রিমটা ইউজ করি, গার্নিয়ার সিরাম ক্রিম, এটাই মুখে একটু ইউজ করে নিচ্ছি। তো এই ভিডিওটা না অনেকদিন আগের, প্রায় ১ সপ্তাহ ১০ দিন আগেকার করা। তো ক্যাপকাটের যখন ভয়েস দিব তখন দেখতেছি ওয়াটার মার্কটা কিছুতেই সরাতে পারছি না। মানে ওটা উপরে না হলে নিচে কোনো একটা কর্নারে চলে আসতেছে। তো মানে অনেক ইউটিউবে অনেক ঘেটে ঘুটে তারপরে ভিডিও দেখে ফাইনালি একটা অ্যাপ ডাউনলোড করে ওখান থেকে ওয়াটার মার্কটা সরিয়ে তারপর ভিডিওটা দিচ্ছি। তো আমি একটু, একটু করে রেডি হয়ে নিচ্ছিলাম। আর আমি খুব বেশি ভালো করে চুল বাঁধতে পারি না। কোনো রকমে চুলটা বেঁধে আর ঠোঁটে একটু লিপস্টিক দিয়েছিলাম। আর কপালে ছোট্ট একটা টিপ। জানি না টিপ পড়তে কার কেমন লাগে, তবে আমার ভীষণ পছন্দের। আর কয়েকদিন ধরে টিপ পড়তে, পড়তে না আমার অভ্যাস হয়ে গেছে। দেখা যায় বাসার মধ্যেও আমি সবসময় টিপ পরে থাকি। আর টিপ পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এটা ছিল আমার ফাইনাল লুক। এরপর আস্তে, আস্তে করে বের হয়ে যাব। আর হ্যাঁ, শীত যেহেতু এসে পড়েছে, গ্লিসারিন তো দিতেই হবে। আর শীতের মধ্যে আমি গ্লিসারিন ইউজ করতে আমার অনেক ভালো লাগে। তো একটুখানি গ্লিসারিন মেখে এরপরে বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম। তো বাসা থেকে বের হওয়ার ভিডিওটা না করতে ভুলে গেছিলাম। তো এরপর রাস্তায় গিয়ে রোডে গিয়ে এমন একটা সময় বের হয়েছিলাম যে 4:30-5টার দিকে বের হয়েছিলাম। আর ওই সময় তো অনেকেই জানেন যে অফিস টাইম, মানে অফিস বন্ধ হয়ে যায়। তো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আর গাড়িতেও সিট পাচ্ছিলাম না, একদম পিছনের সিটে গিয়ে বসছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, পিছনের সিটে বসছি, তাও ভালো, সিট তো পাইছি, দাঁড়াই তো থাকা লাগে নাই। এরপরে মানে 2-3টা সিগন্যাল পার হওয়ার পরে গুলিস্তানের আগের যে সিগন্যালটা, ওইটা কোন জায়গা আমার সঠিক মনে নাই, ওইখানে প্রচণ্ড জ্যাম ছিল। তো গাড়ি থেকে নেমে পড়েছিলাম। আর ভিডিও করার সময় না আমার মানে বুকের ভিতরে কাঁপতেছিল, যে কারণ এর আগে আমি বাড়ি থেকে একবার আসার সময় গাড়ির মধ্যে আমার জানালা আটকানো ছিল, তাও ওই জানালা খুলে মানে আমার মোবাইল ধরে টান দিছিল। আর আমার সেই কি চিৎকার, গাড়ি সবাই আমার দিকে তাকিয়েছিল। তো যাই হোক, ওই দিন জোর বাঁচা বেঁচে গেছিলাম, আমার মোবাইলটা নিতে পারিনি। তো এরপর দেখেন, আমি আসলে গিয়েছিলাম কম্বল কেনার জন্য। আর মানে কি বলবো, কম্বলের এত পরিমাণে দাম। আর ভিডিও করার সময় না একটা মজার ঘটনা শেয়ার করি। ভিডিও করার সময় আমার পিছনে 2টা মুরব্বী লোক দাঁড়িয়ে ছিল। ওনারা বলতেছিল যে হ্যাঁ ভিডিও করো, এই পাশ থেকে একদম ওই পাশ পর্যন্ত পুরো মার্কেট ভিডিও করে নেওয়া। আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল। আর কি বলবো, ভয়ে ভয়ে ভিডিও করতেছিলাম যে কেউ আবার আমার মোবাইলটা ধরে টান না দেয়। অনেক ভয় ভয় করতেছিল। তো যাই হোক, মানে কম্বল কিনতে গেছি, এত পরিমাণে দাম, এক একটা কম্বল ৬,০০০ টাকা করে চাচ্ছিল। আর ভাই, আমি গরিব মানুষ, আমার তো সামর্থ্য নাই এত টাকা দিয়ে আমি কম্বল কিনবো। এরপর ট্রাইপড কিনতে গেছিলাম। তো ট্রাইপড দেখে এরপর আসার সময় চোখে বাজলো যে এখানে 100 টাকা করে সোয়েটার বিক্রি করতেছে। অনেক সময় না এরকম মার্কেটের মধ্যে খুঁজলেও 100 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যায়। তো এখান থেকে আমি একটা সোয়েটারও নিয়ে নিয়েছিলাম। জানি না এটা শুনে হয়তো অনেকে হাসাহাসি করবে, কোনো ব্যাপার না ভাই, আমি গরিব মানুষ, আমি এরকম এখান থেকেই মার্কেট করি। তো যাই হোক, সোয়েটারটা পরে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে সোয়েটারটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর এই যে দেখেন, সোয়েটারটা বাসায় এসে পরে নিয়েছি আর একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অনেক ধন্যবাদ, টাটা।